করতেছি যাইতে পারলাম না। বর্তমান সময়ের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, যেমন মনে করেন এমন একজন আলেম দেলাওয়ার হোসেন সাইদি দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলবেন না? কি নাম বলে রাগ করবেন না? তৎকালীন সময় নাম করা ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তো ওই বৃদ্ধ লোকটা মনে মনে চিন্তা করতে, সে তো আমি, তা আমাকে নিয়ে ওর মার কাছে বলতেছি নাকি? হ্যাঁ বাবা, তারপর কি হয়েছে? কইছে আমি আমার আম্মার কাছে বলেছিলাম, মা কিছুই সবার নাই, এই মক্কা মদিনায় আমার জন্ম, তুমি একদিন বিদায় হয়ে যাবা, তোমার কারণে যাইতে পারলাম না। কই কোথায় রে বাবা? কই আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে। কই কেন, মানে কি? কই এত বড় একজন আলেম, তাকে দেখলে নাকি আলেমদের চেহারা নাকি নবীদের ওয়ারিসরা, নবীদের নূর নাকি তাদের চেহারায় চমকায়। নবী তো নাই, হাজিয়ার তো কত বড় পালন করলাম, বাজা আমি দোয়া করব, এত বড় একজন আলেম যেতাম, তার কাছে কিছু ইলম কালাম শিখতাম, সারা জীবন তো গরিবই থেকে গেলাম, মূর্খ, কিছুই তো জানি না। মা আমার মৃত্যুর সময় বলেছিল, বাবা বারবার তওবা আর ইস্তেগফার করবা, আর একটা কথা মনে রাখবা, আমি দোয়া করে দিলাম তোমার মৃত্যুর আগে অবশ্যই আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তোমাকে দেখিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করছে, এইজন্য মেয়েটা মসজিদে আমাকে থাকতে দিল না। কথাটা না, আল্লাহ এই কারণে তো মসজিদে আমাকে রাখেনি, এত বড় আলেম, এত বড় বক্তা, আসলাম, কিন্তু কোন কারণে যে করে থাকতে পারলাম না, আগে তো বুঝতে পারিনি, এবার বুঝতেছি। কিন্তু ওই যুবক তো জানে না। যুবককে ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য এত আশা কইছে, হ্যাঁ আমি এখনো আরো এমনটা করে যাই, এই কারণে না জানি কবে আমার মৃত্যু হয়ে যায়, গরিব মানুষ, এই হোটেলে চাকরি করে খাই। মা আমার বলেছিল অবশ্যই তোমাকে হবে, যাওয়া হবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি অনেক দূরে, কোথায় সাইদি সাহেব, আর কোথায় আমি, যার তুলনায় হবে না। জীবনে কোনোদিন যদি না যে মরে যায়, আমার এই মনের আশাটা মনে থেকে যাবে, এইজন্য ওই আমলটা বারবার করে যায়। এবার ওই মুরব্বী মানুষটা, যুবকটা বলতেছে, বাবারে আয় আমার বুকে আয়, বুকের সাথে জড়িয়ে নিয়েছে। কইছে, বাবা তুমি তো আমার মার কথা শুনতে কাঁদতেছো, তুমি আমার আত্মীয় নাকি? কারণটা কি? বুড়া মানুষ, এই গভীর রাত্রে, জীবনে কেউ কোনোদিন আমার মা ছাড়া আমার মায়া করেনি। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তোর বুকের ভিতরে সেই কারণে তোর মায়ের দোয়া আজকে আল্লাহ কবুল হয়ে গেছে। কি করেন, মায়ের দোয়া কবুল হয়েছে। কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক, আর কোথায় আমি? আর আমার মনের শেষ আশাটাই পূরণ হলো না মাত্র। কইছে, বাবা তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করে গেছে, তোর মনের আশাও পূরণ হয়ে গেছে। কইছে, হুজুর বলেন কি? খুলে না বললে তো কিছুই বুঝতে পারবো না। কি আপনি কোথা থেকে এসেছেন? আমার মাকে কি চেনেন নাকি? কইছে, না রে বাবা, তোর মাকে আমি চিনি না, তোর কথাগুলো শুনে আমার মনে হয়ে গেল তোর মায়ের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে, এই কারণে আল্লাহ আমাকে হজে নিয়ে এসেছিল। মসজিদে নববীতে কত ভালো জায়গায়, কত আরামে ঘুমাবো, রাতটা কাটাবো, কিন্তু আল্লাহ আমাকে থাকতে দিল না। ওরে বাবা, তুই যার জন্য সারা জীবনের তামান্না, আশা, আকাঙ্ক্ষা, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক আর কেউ না, তোর চুলার ধারে, আগুনের ধারে আমি সেই লোকটা। বাপরে, তোর আম্মার দোয়া কবুল হয়ে গেছে। যুবক এবার লোকটাকে ছেড়ে দিয়ে মুখের দিয়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। ভাই সত্যি কি আপনি? কইছে, হ্যাঁ। কয়, আল্লাহ পারে সবকিছু, কিন্তু এত তাড়াতাড়ি পারে, এত তাড়াতাড়ি আমল করিয়ে দিবে আমার জানা ছিল না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদের সাহায্য করা, সহযোগিতা করা হলো আল্লাহর দায়িত্ব। ও বন্ধু, আমারও মা আছে মৃত্যুর শয্যায়, আমারও মা আছে মৃত্যুর শয্যায়, আব্বা দুনিয়ায় নাই। দুনিয়ার ভিতরে এমন কোন সন্তান আছে যে মা বাবার ভালো চায় না? মা বাবাকে স্বপ্নে, চোখের সামনে সারাটা জীবন দেখতে চায় না, এমন কোন সন্তান আছে বলে মনে হয় না। কিন্তু মা আমার মৃত্যুর শয্যায়, কত রাত্রে এসেছি, গতকালকে বৃহস্পতিবারে, তবু মা 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 তো ভাই আমার অপেক্ষায় বসা। মা আমার বোনদেরকে ভালো করে চিন্তা করে না, দেখলে বলে তুমি কার কন্যা, কার মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, মা কত মানুষকে ভুলে গেলে, আমাকে জীবনে ভুললে না। মা আমার বলে, বাবা রে, মাকে ব্লাড দিতে হয়, ব্লাড দেওয়ার পরে মায়ের সেন্সটা হারিয়ে যায়। কত যুবক মানুষের রক্ত উঠে উঠে দেয়, এরপরও মা দেখিবে বলা হয়ে যায়, মার খেয়াল থাকে না।
আমি একদিন মাকে বুকে জড়িয়ে বললাম, মা তুমি কত মানুষকে সারা জীবন ভুলে গেলে, আমাকে জীবনে ভুললে না। তাই বাপরে বলো কি, কাকে ভুলে গেছি? আমি কোনো সময় যদি ভুলেও থাকি আমার মনে থাকে, ওই বাবা, ওই মা বাবা কবরে রাখার পরে কে ভুলে গেছো মা বাবাকে? কেমনে ভুলে আছো তুমি ঠান্ডা রজনীতে? ওই যে আলিশান গাড়িতে চলি, বিল্ডিং ছাদ ঢালাই বিল্ডিং, বাড়িতে ফুলের বিছানায় ঘুমিয়ে থাকি। একবার কি চিন্তা করেছি জনম দুঃখিনী মা, জনমদাতা পিতা কেমনে রেখেছেন আল্লাহ? আল্লাহ নবীজি বলতেছেন, সন্তানে তুমি যোগ্য সন্তান হইতে পারো নাই, যোগ্য সন্তান যদি হইতে 5 ওয়াক্ত মসজিদে যাইতে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন দুনিয়ার ভিতরে 3টা জিনিস হলো সাদকায়ে জারিয়া, যার কোনো তুলনা হবে না। তার ভিতরে পিতামাতার জন্য নেককার পরহেজগার সন্তানাদি, জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করেন না, আপনাদের মসজিদ পুরানো, তাই কি মসজিদের মুসল্লিগুলো খুব ভালো, কমিটিটাও অনেক ভালো, জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করে যাই করতে থাকবো। ও বন্ধু, আমি সেদিনকে বলতেছিলাম জীবনে কোনোদিন আসি আর না আকাশে দোয়া করব। আল্লাহ যেহেতু নিয়ে এসেছেন, কেন দোয়া করব না? তবে আপনাদের কাছে করজোরে মিনতি জানিয়ে পায়ে হাত রেখে আমিও দোয়া চাইব। মৃত্যুর আগে আমার আম্মা মারা সবাই যাব, কেউ থাকবো না দুনিয়ায়, কিন্তু মৃত্যুর আগে যেন ঈমান নিয়ে যাইতে পারে। আর বার্ধক্যের যন্ত্রণা যে এত কষ্ট, আমার মাকে না দেখলে আমি বুঝতাম না। বার্ধক্যের কষ্ট বাবা, বুড়া মানুষ যাদেরকে একটু আদর দিবেন, স্নেহ করবেন, তাদের যে ব্যথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে করুন আল্লাহু আকবার। বাইরে যাওয়ার সময় আমার মনটা খুব খারাপ হলো, মা 2-3 দিন তো বাড়ি থাকবো না, মা ফিরে যাও। আসলে কই বাবা যাও, সমস্যা নেই। তাই বললাম তোমাকে থাকলে তো অনেক কিছু দেখাশোনা, কোনো অসুবিধা নেই, আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুল হান্নান ভাই জানুনি দেখতেছিলেন, এই মাসে আমার কলকাতা সফর আছে, পাকিস্তান সফর আছে, কিন্তু মনে বড় ভয় হয় যদি বিদেশ সফরের সময় মা আমার চোখখানা বুঝিয়ে দেয়। আব্বাকে নিজে হাতে দাফন করেছে, যতদিন বাঁচবো কোনোদিন বলতে পারবো না মা বাবার কথা কে বলতে পারে বন্ধু। আর মাকে যদি সামনে না দেখতে পাই, এমন না হয়ে যায় মা আমি বাইরে থাকতে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মাকে শেষ দেখা দেখতে পারলাম না, এমন যদি হয়ে যায়, ওই রকম মনের ব্যথা মনে চাপা পড়ে যাবে, কাউকে দেখানো যাবে না।